ইউনিক ম্যাথের পক্ষ থেকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো বন্ধুরা, পূর্বে না আজকে আমরা নবম শ্রেণীর তৃতীয় অধ্যায় 3.2 এর আমরা 6 নম্বর গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, এখানে দেওয়া আছে a ইকুয়াল 15। প্রদত্ত রাশি আমরা কি পাচ্ছি? প্রদত্ত রাশি আমাদের দেওয়া আছে 8a কিউব প্লাস 60a স্কয়ার প্লাস 150a প্লাস 130। এত এর মান নির্ণয় করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সূত্র প্রয়োগের সুবিধার জন্য এখানে আমরা কি করছি? শিক্ষার্থী বন্ধুরা, 130 কে ভেঙে নিলাম 125 প্লাস 5। এখন এটা কিন্তু আমরা সূত্র প্রয়োগ করতে যাই, তাহলে 2a পাওয়ার কিউব প্লাস সূত্রে 3 ইন্টু a বলতে 2a, b বলতে 125 এর ঘনমূল 5। তো এখানে আমাদের কি হতে হবে? স্কয়ার হতে হবে। এখানে সূত্রে 3 ইন্টু a বলতে 2a, b বলতে 5 এর ফুল স্কয়ার, b কিউব 5, তারপর হলো পাওয়ার কিউব প্লাস আমাদের 5। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। a বলতে আমাদের 2a, তারপর কিউব প্লাস সূত্রে 3 ইন্টু a বলতে এই 2a স্কয়ার ইন্টু 5 প্লাস সূত্রে 3 ইন্টু a বলতে 2a ইন্টু b বলতে এই 125 এর ঘনমূল 5 তারপর স্কয়ার প্লাস b কিউব বলতে 5 কিউব প্লাস 5। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি দেখতে পাচ্ছি? এখান থেকে এইটুকু আমাদের যে সূত্র করেছে a প্লাস b হোল কিউবের সূত্র, অর্থাৎ 2a প্লাস 5 পাওয়ার কিউব প্লাস হলো 5। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এর মান প্রয়োগ করে দিব। 2 ইন্টু এর মান হলো 15, ব্র্যাকেট দিয়ে দিব প্লাস 5, সেকেন্ড ব্র্যাকেট প্রয়োগ করে পাওয়ার কিউব প্লাস হলো 5। এখানে 2 ইন্টু 15 তার মানে হলো 30 প্লাস 5, ব্র্যাকেট দিয়ে পাওয়ার কিউব প্লাস 5। এখন আমরা যদি যোগ করি 35, তারপর হলো পাওয়ার কিউব প্লাস হলো 5। এখন যদি এটাকে আমরা গুণন করি 35 গুণন 35, 5 5 25, 5 7 আমার 2, 3 5 15, 16 17, একটা কাটা 3 5 15, 5 7 থাকলে আমার কত? 1, 3 3 9 রাখে 10, 5 7 5 12, 2 হাত থাকলে 1 1 রাখে 2 1। একে আবার কত করতে হবে? 35 দিয়ে গুণ করে দিতে হবে। 5 5 25 এর 5 7 থাকলে 2, 5 10 12, 2 হাত থাকলে 1, 5 10 11, 1 হাত থাকলে 1, 5 5 রাখে 6। তাহলে 3 2 3 5 15, 5 7 থাকলে আমার 1, 3 2 6 রাখে 7, 3 2 6, এখানে 3 3, তাহলে 5 7 7 আর 1 যোগ করলে 8, 6 6 যোগ করলে 12, হাত থাকলে 3 রাখে 4, 42,000 কত আসলো? সরি, আসছে আমার মান পেয়েছি হলো 42,875 প্লাস হলো 5, যোগ করলে হচ্ছে 42,880। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো। চলো বন্ধুরা, পুনরায় অঙ্কটি বোঝানোর চেষ্টা করি। এখানে দেওয়া আছে a ইকুয়াল হলো 15, তাহলে প্রদত্ত রাশি 8a কিউব প্লাস 60a স্কয়ার প্লাস 150a প্লাস 130। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা কি করেছি? সূত্র প্রয়োগের সুবিধার জন্য আমরা শুধু এখান থেকে এইটাকে আমরা ভেঙে নিয়েছি 125 প্লাস 5। এখন আমরা কোন সূত্র প্রয়োগ করেছি? a প্লাস b হোল কিউব সূত্র প্রয়োগ করেছি। a কিউব বলতে কি বলছে? এই 8a কিউবের ঘনমূল 2a, তারপর পাওয়ার কিউব প্লাস সূত্রে 3 ইনটু a বলতে 2a ইনটু b বলতে 125 এর ঘনমূল হলো 5 প্লাস সূত্রে 3 ইনটু a বলতে হলো এই 2a, b বলতে 125 এর ঘনমূল 5 তারপর স্কয়ার প্লাস 5 এর কিউব প্লাস 5। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা আমরা কোন সূত্র পড়েছি? a প্লাস b হোল কিউব, তাহলে a বলতে 2a আর b বলতে 5 তারপর পাওয়ার কিউব প্লাস হলো এই 5। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা 2 ইনটু a এর মান কত পেয়েছি? 15 ব্যাক প্লাস তারপরে 5 পাওয়ার কিউব প্লাস 5। তো শিক্ষার্থী বন্ধুরা, 2 ইনটু 15 গুণ করলে কত হয়? আমরা পাই 30 প্লাস 5 5, তারপর পাওয়ার কিউব প্লাস 5। তো 30 আর 5 যোগ করলে 35 পাওয়ার কিউব প্লাস 5। তো 35 কে যদি আমরা 3 বার গুণ করি তাহলে আমরা কত পেয়েছি? 42,875। এই 42,875 এর সাথে আমরা যদি 5 যোগ করি তাহলে কত হয়? 42,880, অর্থাৎ 42,180
80। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সুন্দর করে অঙ্কটি বুঝতে পেরেছো এবং সুন্দর করে খাতায় তুলে নিয়েছো। সুন্দর করে বোঝাও, খাতা তুলে নেওয়ার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।